এখন চলে আসছি কোথায় এফডিসিতে। গাইস ফাইনালি আমরা এখন আছি এফডিসির সামনে, দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এফডিসি রয়েছে। আপনারা জানেন আমি প্রায় সময় এফডিসিতে আসি, আমার অনেক ছবি সিনেমার শুটিং হয়েছে এখানে, নাটকের শুটিং হয়েছে। এখন আমরা এখানে প্রবেশ করব এবং আপনাদের পুরো এফডিসিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে ভিতরে কি হয়, এখন কি হচ্ছে বা হচ্ছে, আর এখানে কিভাবে মুভির শুটিং হয়, কিভাবে মুভির সিন করা হয়, সেগুলো আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমাদের সঙ্গে। আমরা নারায়ণগঞ্জ থেকে ড্যামরা স্টপ কোয়ার্টার হয়ে রওনা দিই রামপুরার দিকে। হাতির ঝিলে এসে ওখানে একটু ঘোরাঘুরি করলাম, এরপরে সরাসরি চলে যাই এফডিসিতে। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু আমরা যেহেতু অসাধারণ তাই চট করে ঢুকে পড়েছি। তো গাইস, আপনারা আমার পিছনে যেই কলেজটি দেখতে পাচ্ছেন, এখানে কোনো ছাত্রছাত্রী পড়ে না, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এফডিসির কলেজ, আর এখানে আমাদের মরহুম নায়ক সালমান শাহর শুটিং হয়েছিল। তার বিক্ষোভ একটি সিনেমা ছিল, তার ওই সিনেমাতে ৭১-এর মা জননীর যেই গানের শ্যুটটা হয়েছিল, এটা এই কলেজেই নেওয়া হয়েছিল। আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন। চলুন আমরা এবার কলেজটা ঘুরে দেখাই। আমি সেই ৯০ দশকের কলেজটা এখনো রয়েছে, কিন্তু এগুলো সংস্কার করা হচ্ছে না, এগুলো পড়ে রয়েছে। মানে কি বলবো, এখানে শুটিং বর্তমানে হয় না বললেই চলে এক পর্যায়ে। কলেজটি দেখতে পাচ্ছেন, এটি বাংলা ছায়াছবি সেই কলেজ। এখানে শত শত সিন করা হচ্ছে, মুভি দেখে শত শত মুভির সিন এই কলেজেই করা হয়েছিল। মরহুম মান্না স্যার, তারপরে সালমান শাহ, সাকিব খান, সকলের যত আপনার সিনেমা হয়েছিল এই কলেজটিতেই হয়েছিল। এগুলো কি করা হয়, আপনার রং করে দেয়, রং করে পরিবর্তন করে দেয়। আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফডিসির কলেজ। নায়ক নায়িকার এখানে আগে পড়তো, পড়ার মধ্যে তারা অনেক দুষ্টুমি করতো। তারপর পুরো কলেজটা আপনাদের ঘুরে দেখা দিচ্ছে, আপনারা দেখবেন। হ্যাঁ, এই কলেজটা আজ ফাঁকা, এখানে শুটিং হয় কিনা আদৌ জানি না, তবে কিছু সিনেমা শ্যুট চলছিল। একবার নিম্ন লেভেলে যত সিনেমা আছে এগুলো শ্যুট চলছে, যেগুলো বর্তমানে খাওয়া নেই বলতে গেলেই চলে। আর দেখুন এই জায়গাটা, এখানে কত নানান সিনেমা হয়েছিল, নানান শ্যুট হয়েছিল। তো আজকে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন এই বিষয়টা ফোকাস করে, এগুলো যেন সংস্কার করা হয়। স্ক্রিনে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে নায়ক সালমান শাহর মায়ের অধিকার সিনেমার একটি গানের শুটিং করা হয়। গানের নামটি হচ্ছে মেয়ে তো নয় রে পাগলি। আমরা এখন মরহুম জসিম স্যারের ফ্লোরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে হয়তো কেউ ক্যামেরা বা শুট করে না, যেটা আমরা প্রথম টাইম করে দেখাবো। আর এখানে একটি গলি আছে, আসুন কোথায় যাওয়া যায় আমি এখন জানি না, আমি ফার্স্ট টাইম দেখা যায়। দেখেন এই পুরো এরিয়াটাতে যত বাংলা সিনেমা হতে শুরু করে যত অ্যাকশন সিন হয়, সব শুটগুলো এখানেই করা হয়। দেখেছেন, বিশাল বড় এরিয়া। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের ছবি দিয়েই এভাবেই ব্যানার করে শোক পালন করা হয়। আমরা মার্চ মাসেই গিয়েছিলাম, আর মার্চ মাসে যাদেরকে হারিয়েছিলাম। এরপর আমাদের সঙ্গে দেখা হয়ে যায় খলনায়ক শিবা শানুর সাথে, তার সঙ্গে আড্ডা দিয়ে গল্প করি। এরপর আমরা শুটিং স্পটে চলে আসি। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়, অথবা গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের শ্যুট করা হয়। এর পাশেই চলছিল কোনো একটি সিনেমার শুটিং। গাইস, এফডিসিতে একবারেই কোনো কাজ হয় না এমন কিন্তু নয়, মোটামুটি শুটিং চলছেই। আর যার সিনেমার কাজ চলছে তাকে অনেকে গরিবের রণবীর সিংও বলে। চলুন তার শুটিংটা দেখে আসি। আমি খুবই হতাশ ছিলাম এই সিনেমার শুটিংটা দেখে। 2026 সালেও এসেও এরকম বস্তা পচা সিনেমার শুটিং করা হয় এখানে, আমি তা ভাবতে পারিনি গাইস। ওভার অ্যাক্টিংটা দেখেন।
যেখানে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান, সিয়াম আহমেদ, আরফান নিশো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। কিন্তু 2026 সালে এসেও তারা কেন সেই 90 দশকে আটকে রয়েছে আমি বুঝি না। বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হওয়ার পেছনে তাদের এই নিম্নমানের বস্তা পচা সিনেমাই দায়ী বলে আমি মনে করি। তো যাই হোক, আমি সেদিকে না বাড়াই। তো এক পর্যায়ে এই সিনেমার এক ভিলেনের সঙ্গে সানি ভাইয়ের দেখা হয়ে যায়। সে তার ছোটবেলারই একটা বন্ধু ছিল। এরপরে আমিও একটু ঘোরাঘুরি করলাম, তারপরে ভিলেনদের সঙ্গে দেখা হলো, একটু আড্ডা দিলাম, গল্প করলাম, একটু ছবি টবি তুললাম। গাইস, আমরা নাটক বা সিনেমায় যে বৃষ্টির দৃশ্যগুলো দেখি সেগুলো কিভাবে করা হয় দেখুন আপনারা। দেখেন গাইস কি ওভার অ্যাক্টিংটা করতেছে, মানে কি বলবো। এটা কিসের শুটিং হইতেছে ভাই? গানের শুটিং, নাটকের গান। ও আচ্ছা গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাটকের গানের সিন চলছে। এখানে সেটগুলো কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে একটি গানের শুট করা হবে। গাইস, আমরা এখন যাব চৌধুরী বাড়ি খুঁজতে, ঠিক আছে? চৌধুরী সাহেবটা কোথায় সেই বাড়িটা আমরা খুঁজে বের করবো। আসুন আমাদের সঙ্গে। এখান দিয়ে চৌধুরী বাড়িটা আছে, আমরা এখন খুঁজছি তন্ন তন্ন করে। ফাইনালি আমরা পেয়ে গেছি। এই সেই চৌধুরী বাড়ি। একটু দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে ওই যে সে আগের আমাদের চৌধুরী সাহেবের বাসা। এই সেই দেখা যাচ্ছে চৌধুরী সাহেবের বাড়ি। চৌধুরী সাহেব এখন আছে কিনা আমরা তাকে খুঁজে বের করব। অবশ্যই আজকে চৌধুরী সাহেবের 12টা বাজিয়েই ছাড়বো। এখানে শত শত শুটিং হয়েছিল, নতুন করে এটা হয়তো রিপেয়ার করা হয়েছে, কারণ তার আগের বার ভাঙা ছিল এটা। জানি না এই চৌধুরীর বাড়িতে সেই পরিত্যক্ত চৌধুরী আছে নাকি চৌধুরীর আত্মা ঘুরে বেড়ায় এই বাড়িতে। তো আপনার কাছ থেকে হয়তো দেখেছেন কিনা জানি না, হয়তো সিনেমায় দেখেছেন। আমি তো বাংলা সিনেমাতে আমরা এটা দেখি না, কিন্তু বাড়িটা আজকে সামনাসামনি দেখলাম। এই সেই চৌধুরী বাড়ির গেট, কিন্তু চৌধুরী নাই। এটা কাক ছিল। ওরে বাপরে, চৌধুরী বাড়ি আবার সিসি ক্যামেরা। মডার্ন চৌধুরী থাকে নাকি এখানে? তো যাই হোক, এই যে আমাদের লো বাজেটের চৌধুরী নিচে বসে আছেন। তো আমরা দুর্ভাগ্যবশত চৌধুরী সাহেবকে পেলাম না, কারণ সে হয়তো টাকার ভয়ে পালিয়ে গেছেন কিনা জানি না। তার গেটটা ফাঁকা, কিন্তু আবার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। চৌধুরী সাহেব হয়তো লুকিয়ে লুকিয়ে দেখছেন। সো আজকে আমাদের যে ব্লগটা হবে, আমি চৌধুরী সাহেব, মিনি চৌধুরী সাহেব হিসেবে আসছে, ছোট লোক চৌধুরী সাহেব, গরিবের চৌধুরী সাহেব। গরিবের চৌধুরী সাহেব। সো জাহিদ উপস্থাপনা করছে আজকের পুরো ব্লগটা, আমিও থাকবো, দেখবেন, সবাই এনজয় করবেন। তারপর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। আচ্ছা সানি ভাই, চৌধুরী সাহেব তো টাকার গরম দেখাইছে, কিন্তু আপনি তো লো বাজেটের চৌধুরী সাহেব, আপনি কিসের গরম দেখাবেন? আমি আমার মেয়ের গরম দেখাইতেছি, আমার মেয়েকে আমি রেখে দেবো, আমি তোমার কাছে দেবো না। সর্বনাশ। যাক, আগের চৌধুরী সাহেবের মন বড় না হলে এই চৌধুরী সাহেবের মন বড়। সে ছোট হতে পারে, কিন্তু তার ওইটা বড়, মানে মনটা বড়। রাইট। তো ফাইনালি গাইস, আপনারা জানি অবশ্যই এই সিনটা, এই ব্লগটা এনজয় করবেন, আর আপনারা দেখতে থাকুন। মজার মজার সিন আসছে, আর সামনে সামনে অনেক ভয়ঙ্কর কিছু করছে, অনেক মজার কিছু করছে, আপনারা এনজয় করতে থাকুন। হঠাৎ করে কিন্তু আজকে ব্লগের প্ল্যানিং করে ফেলেছি। আমাদের কিন্তু প্ল্যান ছিল অন্য একটা, কিন্তু আমরা হুট করে চলে এসেছি, কারণ আমাদের এখানে ইনভাইট করা হয়েছিল, তাই আমরা এখানে এসেছি। আমাদেরকে শিবা শানু ভাইয়া দাওয়াত করেছে আমাদের এফডিসির বাংলা সিনেমার মেইন ভিলেন যেটাকে আপনারা দেখতে পারেন, সেই হচ্ছে শিবা শানু। তো আমাদের ইনভাইট করেছেন তার এই এফডিসিতে শুটিং দেখানোর জন্য, আর কিভাবে কাজ হয় এগুলো রিপ্রেজেন্ট করার জন্য। স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা এফডিসির একটি মসজিদ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাইভিং এর জায়গা। মারামারি করে যে তার বয়সটা মিলায় এখানে এসে দ্বিতীয়বার সেকেন্ড রাউন্ডে ড্রাইভিং করা হয়। চলুন দর্শক, আমরা এফডিসির রাতের দৃশ্যটি একসাথে উপভোগ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ফাইনালি এফডিসিতে ইফতার করছি। মানে ইফতার এত আইটেম বলার বাইরে। রিজিকের মালিক আল্লাহ, এটাই স্বাভাবিক। আই লাভ ইউ। এখানে এখনো দেখলাম নাটকের সিনের দৃশ্যগুলোই চলছিল। ওই সকল সিনেমার সেটের চেয়ে এই নাটকের সেটগুলো বেশ সুন্দর লাগছিল। গাইস, এখানে দিনরাত 24 ঘন্টা এই নাটক সিনেমার কাজগুলোই চলতে থাকে। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন এপিসোডে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন পরবর্তী ব্লগটা কোথায় করব। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তী ব্লগ নিয়ে হাজির হচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। গুড বাই।